কোন শত্রুর রাষ্ট্রে, কোন মানবিক রাষ্ট্রে যে দেশে আইনের ন্যূনতম শাসন আছে সেখানে এটা কল্পনা করা যায় না। আমরা আজকের এই সমাবেশ থেকে এখন বেশিরভাগ মুক্ত হয়েছে, বাংলার আকাশে গণতন্ত্রের বাতাস বইছে। আমরা যে সরকার আছেন এই সরকারকে এই সমাবেশ থেকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, অবিলম্বে সাগর রুনি হত্যার বিচার করতে হবে। বেশিরভাগের অন্যতম শিকার কিন্তু সাগর রুনি, যার রক্তের উপর দিয়ে আপনারা আজকে ক্ষমতায়। কাজেই সাগর রুনি হত্যার বিচার করতে হবে। আমাদের কালো কানুন গুলো করেছে সাইবার সিকিউরিটি, এর আগে ডিজিটাল সিকিউরিটি করেছিল। শত শত লোকের নির্যাতন হত্যা করা হয়েছে জেলখানার ভিতরে নিয়ে। এমন ডাকুনিয়াল ল কোন সভ্য সমাজের চিন্তা করা যায় না। দুনিয়ার ইতিহাসে এমন কৃষ্ণ আইন দ্বিতীয় দিনে আমরা অবিলম্বে সাইবার সিকিউরিটি অ্যাকশন সকল কারাগার বাতিলের দাবি জানাচ্ছি। একই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের সবাইকে অবিলম্বে মামলা থেকে মুক্তি দিতে হবে। যেসব কুলাঙ্গাররা এই অন্যায়ভাবে মামলা করেছে সঠিক মামলা করলে আমার আপত্তি নেই। যারা যেসব কুলাঙ্গাররা মিথ্যা মামলা করে সাংবাদিকতার কণ্ঠকে সাংবাদিকের কোর্টে স্তব্ধ করে দিয়েছে, সাংবাদিকতার পক্ষে ধুদ্ধ করে দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কারণ এরা ফ্যাসিবাদের দূষণ। বন্ধুরা আমার, সাংবাদিকরা কাজ করতে যেতে পারে না, প্রভাবশালী রাজনীতিকরা যেটা সব দল করে বেশ কম তাদের উপর হামলা চালায়। আমরা সাংবাদিকদের সুরক্ষা আইন যেমন চাই তেমনি রাজনৈতিক দলগুলোরও মন মানসিকতার পরিবর্তন চাই। আজকে থেকে যেন কোন দলের অনুষ্ঠানে আমার কোন সাংবাদিক বন্ধুকে যেন লাঞ্ছিত হতে না হয়, আহত হতে না হয়, সেই ব্যবস্থা নিশ্চয় করবেন। বন্ধুরা আমার, সাংবাদিকদের কতগুলো জায়গা আছে, সেসব জায়গাগুলোতে সাংবাদিকরা নিয়ন্ত্রণ এই বিষয় এরকম আমরা দেখছি সেখানে আমাদের যোগ্য সাংবাদিকদেরকে বসানো হচ্ছে না, সেখানে কারো কারো পকেট থেকে লোক বসানো হচ্ছে। আজকের এই সমাবেশ থেকে আমি তথ্য উপদেষ্টা সহ আমি এই সরকারকে বলবো, সাংবাদিকদের জায়গাগুলো সাংবাদিকদের জন্য ছেড়ে দিন, অন্য কাউকে বসানোর সুযোগ নেই। এখানে বরাবরই সাংবাদিকরা বসে। সবশেষ